আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিলেজ বাংলা কিচেনে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা নিয়ে আসছি এই যে রুই মাছ, বড় বড় সাইজের দুটো রুই মাছ, সাথে আরও বাজার সদাই আছে, সব তো আর হাতে তুলে দেখানো সম্ভব না। তো আজকে এই মায়েদের জন্যে স্পেশালভাবে রান্না হবে। সবাই আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন কী দিয়ে কী রান্না করি। কাজ শুরু করি আগে। শুরু করে দেই। মাছ প্রথমে কাটাকাটি। আমরা সবাই কম বেশি কাজ করতেছি। তো সকালবেলা তো খিচুড়ি রান্না করছিলাম, ভর্তা বাড়ছিলাম, খাওয়া দাওয়া হয়েছে। এখন বাজার নিয়ে আসলো বিটি বাবা, তারপরে তো এই যে বাজারে সব দেখাইলাম। বাজার স্পেশাল হয়েছে কিন্তু আজ। ওই যে আমার এক খালা ডাটা করতেছে, ওই ডাটাগুলি বাজার আলার প্রশংসা একটু কইরো, খালি মনে করো প্রশংসা নিজেরা ক্রেডিট মেডিট নিও না, এক লাখ লাখ না, প্রশংসা করি, বাজার তো ভালো করো। একটু একটু ক্রেডিট তোমার মেডিট তো দিও। বাজার করে তোমার এই সেই কয় সত্যি আমল থেকে তোমার বাজার ভালো। এটা আমার বাবা কিন্তু ছিল, উনি একজন ভজন রসিক, ঠিক আছে? তোমার বাবা ছিল? হ্যাঁ, না ভজন রসিক, মানে এখন তো বাজার কম করে, এই জন্য বললাম। ও, বাবা তো আছেই, আমার বাবা একজন ভজন রসিক লোক। আমরা ছোটবেলা থেকেই দেখছি যে ওনার মানে বাজারের হাত খোলা ছিল আর কি। মানে বাজারে গেলে পরে মানে লাগলে বুঝা বাইন্দা লয়ে আইতো। তো আমরা যেহেতু ধারাবাহিকভাবে আর কি বাবার কাছ থেকে এটা পাওয়া, তো বাজার থেকে রান্না করে নিয়ে আসি। আমি মাঝে মধ্যে বলি এই কথা যে কি দিয়ে কি রান্না করবো এটা মিলাই নিয়ে আসি। তো যে কারণে আসলে আমাদের বাজারের হাত এরকম। তোমার শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে, তবু তোমায় দেখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। খড়কুটার এক বাসা বাঁধলাম বা ওই পাখির শোনে। গান তো মানুষের হৃদয়ের গান, মানুষ হলে আকাঙ্ক্ষিত ভাবে এই গানগুলো গায়। গান মানুষের জীবনের সাথে মিলে যায়। আমার খালার ভালো লাগছে গান, না? ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা, তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। এই যে আমার খালায় আইসটাগুলি ছাড়াই দিছে, আর আমি কাটতেছি। আসলে বড় মাছ কাটা একটু কষ্টই, আর বড়িটা দেখে আবার ভয় লাগে। বেশিরভাগ বিক্রির বাবাই কাটে, তো আজকেরগুলি একদম ছোট না বড় না, এই জন্য বললাম আমি কাটে এই সাইজ করে কেটে নিতেছি। এটা বটি বড় হলে মাছ কাটায় অনেক সুন্দর, একেবারে সুন্দর মতো কাটে। মাছের পরগুলি পরে কাটবো, কারণ মাছ বড় তো সবাই নিলাম।
তো বন্ধুরা কোটা বাটা শেষ হলো, এখন হলো রান্না। এই যে মাছ কাইটে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। এখানে পুরো একটা মাছ আর একটা মাছ রেখে দিছি, কারণ রান্না তো করি একবেলা করে, দুপুরের রান্না। আর এখানে এলো এই যে চিংড়ি মাছের শুটকি, আগে ভেজে নেই। এই যে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। আর ডাটা দিয়ে আলু দিয়ে হলো রুই মাছ। মাছগুলি ভেজে নিলাম, একদম বাসনা বের হয়েছে। আর চিংড়ি মাছগুলি কিন্তু অনেক পরিষ্কার, দবদবা হয়ে গেছে ভাজা। কলায় বসাই দিছি মাছ ভাজার জন্য। এখন মাছে মশলা মাখাই নিব, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই মাছ বিসমিল্লাহ। মাছের পিসগুলি কিন্তু বড় বড় হয়েছে, এক পিস মাছ খেলেই গরমটা হয়ে গেল। এই যে দেখুন যে এই কড়াইতে কিন্তু ঝোলালা তরকারি রান্না করি, আবার এই দিকটা আগে মাছ ভাজলাম, তারপরও মাছ কি সুন্দর নড়ে চড়ে। এভাবে মাছ যদি নড়ে চড়ে উঠানো যায়, কাজ করে শান্তি লাগে। আর মাছ যদি একবার কড়াইয়ের সাথে লাগিয়ে যায়, তাহলে কিন্তু রান্নাটা একটু এলোমেলো হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, উঠাইনি, একদম কড়া ভাজলাম না, কারণ হইল টাটকা মাছ। একদম করে ভাজলাম। হয়ে গেল মাছ ভাজা। এখন কড়াইটা একটু চেঞ্জ করে নিই তরকারি রান্না করার জন্য। মাছ ভাজা তেলটা দিয়ে দিই, আর তেল দিতে হবে না, মাছ ভাজা তেলই হয়ে যাবে। দিয়ে দিলাম পেঁয়াজ,
দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, মশলাটা একটু ভেজে নিলাম, এখন একটু পানি দিয়ে দিই। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মশলাটা ভালো করে কষাই নিলাম। সবজিটা কষাই নিলাম, দিয়ে দেই ঝোলের পানি। এখন আবার বৃষ্টি আসছে আর ঠান্ডা বাতাস, মনে হয় বৃষ্টি নামতেছে অন্য অন্য জায়গাতে। এখন মাছ দিয়ে দেই। বিসমিল্লাহ।
দিয়ে দেবো জিরার গুঁড়া, মাছের তরকারিটা হয়ে গেছে, নামাই নি। এখন পুঁই শাক রান্না করার জন্য করে বসে দিই। বিসমিল্লাহ রাহমানির রহিম। একদম বেশি ঝোলও রাখিনি, আবার শুকনাও না। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচগুলি এভাবে দানাগুলি ছাড়াই নিলাম, দানাগুলি সব রয়ে গেল। দিয়ে দিলাম এখন দিয়ে দেবো চিংড়ি মাছ, তেলে একটু ভাজে নেব। এখন দিয়ে দেবো আলু। আলুগুলি পুঁই শাক সেদ্ধ হতে তো দেরি লাগে না, 10 মিনিটে শাকের তরকারি রান্না হয়ে যায়। এই জন্য আলু মাছের সাথে পেঁয়াজ মরিচের সাথে ভাজা মশলা দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু জিরা বাটা। এখন দিয়ে দেবো একটু পানি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই যে আলুগুলো এখন হাফ সেদ্ধ হচ্ছে, আর পুঁই শাকের সাথে ফুল সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে নাড়া দিলে কমে যাবে। বৃষ্টি চলে আসলো, যতক্ষণ বাতাস ছিল তখন বৃষ্টি পড়ে নাই, এখন আবার বাতাসটা একটু কমে গেছে। জিরার গুঁড়াটাও দিয়ে দিই,
পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের শুটকি। এখানে 2 কেজি পুঁই শাক আর আলু উঠে দিছি বেশি করে, নামাই নিই। এই তরকারিটা সবাই পছন্দ করে, যে চিংড়ি মাছ যদি কাঁচা চিংড়ি মাছও কষায় রান্না করি আর এখন শুটকি দিয়ে রান্না করলাম, এটাও ভালো লাগে। এরকম দেখদিন পর করে রানলে খাওয়াটা ভালো হয়, মানে মায়েরাও পছন্দ করে। আর একদিন রাঁধছিলাম গ্যাসের সপ্তাহে, বলছে শুটকির চিংড়িগুলি অনেক ভালো লাগছে, আবার রান্ধু এলে এই যে আজকে আবার রান্নাম। তো বন্ধুরা, এই যে মা খালারা বিকালবেলা বসে রয়েছে। আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে। আজকের রান্না নাকি খুবই ভালো হয়েছিল। ওই যে আরেক মায়ের হাঁটতেছে, আর একজন আবার ঘরে আছে, মানে এক একজন এক এক জায়গায় আছে। এখানেও মায়েরা বসে রয়েছে। তো খাইতে দিয়ে ভিডিও ধরলে তো একটু বলছি আমি যে একটু আনইজি ফিল করে, এই জন্য খাওয়ার ভিডিওটা অত দিতে পারি না। তো আজকের রান্না কেমন হয়েছিল? হ্যাঁ, জিজ্ঞেস না করার আগেই অনেক, মানে নিজে রান্না করছি দেখে বললাম না, অনেক প্রশংসা করছে যে আজকের রুই মাছের তরকারিটা অনেক ভালো হয়েছে, চিংড়ি মাছের তরকারিটা অনেক ভালো হয়েছে। আর একটা জিনিস দেখাই, এই যে ভালো ভালো খানা, ভালো ভালো খানা হয়েছে না। এই যে এটা হলো গাছ আলু, এই যে আমরা বলি না গাছ আলু, এই যেখানে 4টা আলু রাখছি গাছ হয়ে গেছে, এইগুলি লাগাই দিব এই জন্যে। এই যে হ্যাঁ, এই যে আমার এই খালায় এখন লাগাই দিব, এগুলি বার করে রাখছি। গাছ আলু, গাছ আলু গাছ হয়ে যে একদম লতার মতো হয়ে ছড়াই দেয়। তো এখন তো বিকালের পরিবেশ, বিকাল হয়ে গেছে, বিকাল 5টা, সাড়ে 5টা বাজে দেখলাম। এই যে আমাদের এখানে লিচু গাছটা বোনা হয়েছে, এটা তো বারান্দার চালের উপরে চলে গেছে, মানে এটা একটু বড় হইলে অনেক ছায়া হইব। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় না করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।